মা সবার চরণে রইল এই অধমের দণ্ডবত প্রণাম। জ্ঞানের পরিধি আমার খুবই সীমিত। আপনারা পরম বৈষ্ণব, বৈষ্ণবদের ধর্ম হলো ক্ষমা। শুনেছি ভক্ত পরশ বড়ই পরশ, যদি লাগে গায়ে এ দেহের অনন্ত কোটি পাপ দূরে যায়। তো যাই হোক, ভাগবত সম্বন্ধে জ্ঞান বা অভিজ্ঞতা কোনোটাই আমার নেই। আমি এখানে বসেছি, নিয়ম অনুসারে একটু ভাগবত পাঠ করতে হয়, তাই আপনাদের সম্মুখে একটু ভাগবত তুলে ধরবো। জয় শ্রী রাধে, জয় নিতাই জয়। আচ্ছা যাই হোক, তার নামে একটু জয়ধ্বনি দিয়ে আমরা শুরু করব। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দে হরি হরি জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি জয় শ্রী রাধে। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরান্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যপ্तं येन চরাচর তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভয়ে পচ পতিতানাং পাবনেভ্যো উপস্থিতে সাধু গুরু বৈষ্ণবেভ্যো ন গুরুরধিকং তত্ত্বং ন গুরুরধিকং তপ তত্ত্বজ্ঞানং পরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধিপ্রদায়িনে সর্বমঙ্গলরূপায় সর্বানন্দবিদায়িনে আমারে মঞ্জন রহে তব শ্রীচরণে গুরুদেব দয়া করো দিন জনে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরস্মৈবং নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় নিতাই জয়। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তো আজকের অধ্যায়
যাই হোক, আপনাদের যতটুকু খোরাক, হয়তো সেই খোরাক আমি পূর্ণ করতে পারবো না। আমি একটি ছোট্ট অধ্যায় পরিবেশন করে শোনাচ্ছি, সেটা হলো শ্রী হরির মাহাত্ম্য বর্ণনা। এই যে ভাগবত, আমরা এখানে সবাই মিলে বসেছি, তাই না? সর্বপ্রথম জেনে নিই আমরা ভাগবত শব্দের অর্থ কি। ভাগবত ভাতে হচ্ছে ভাতেষু সর্বশ্রেষ্ঠেষু, গতে গতি যস্য অলৌকিকর, বতে বরিষ্ঠ সর্বশাস্ত্রেষু, ততে হচ্ছে তরুণী ভবাম্বোধি। ভাতেষু সর্বশ্রেষ্ঠেষু, তার মানে সূর্য সময় এই ভাগবত। গতে গতি যস্য অলৌকিকর, এই যে লৌকিক আর অলৌকিক, লৌকিক অলৌকিক, অলৌকিক কর, বতে হচ্ছে কি বরিষ্ঠ সর্বশাস্ত্রেষু, যত ধর্মগ্রন্থ লেখা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভাগবত। ততে হচ্ছে তরুণী ভবাম্বতী, এই যে কলিযুগ, কলিযুগের সমস্ত জীবকে উদ্ধার করবে কে? আমার স্বয়ং ভগবান। কিভাবে উদ্ধার করবে? কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। কলিযুগের যুগ ধর্ম কি? এই যে হরি নাম। তরুণী ভবাম্বতী, যেদিন এই কলিহত জীব ভাগবতকে শ্রেষ্ঠত্ব দিয়ে ভাগবতকে গ্রহণ করে যেদিন বলবে গৌর আমি তোমার হলাম বলে, সেদিন স্বয়ং ভগবান দুহাত প্রসারিত করে তরুণী নিয়ে এসে তাকে উদ্ধার করবে। যাই হোক, শ্রীহরির মাহাত্ম্য বর্ণনা। লোমহর্ষণের পুত্র উগ্রশ্রবমণি, ঋষিদের মুখে অভিলাষ শুনি, পৃথিবীরে তাহাদের করিয়া বন্ধ, ধীরে ধীরে আরম্ভিলা পূর্ণ বিবর। হরি কথা যেই শুনে হয়ে একমত, অনায়াসে ছিন্ন করে ভববন্ধন। পরীক্ষিত মহারাজ যখন 7 দিন যাবৎ গঙ্গার তীরে ভাগবত আয়োজন করেছিলেন, সেইখানে অনেক মুনি ঋষি উপস্থিত ছিলেন, এমনকি 60,000 মুনি ঋষি। অনেকেই এই ভাগবত শ্রবণ করেছেন, কিন্তু সুখদেব গোস্বামী তখন মনে মনে ভাবলো, এদের মধ্যে যে কোনো একজনকে আমার এই ভাগবতটা দিয়ে যেতে হবে। কে এই ভাগবতটা ঠিক মতো শ্রবণ করেছে এবং মনে রেখেছে? এই যে 60,000 মুনি ঋষি, সেখানে কেউ সেটা মনে রাখতে পারেনি। সে একজনই মনে রেখেছিলেন, কে? উগ্রশ্রবমণি, লোমহর্ষণ মণিপুত্র উগ্রশ্রবমণি। তিনি কিন্তু ব্রাহ্মণ পুত্র ছিলেন, তিনি একটু অদূরে বসেছিলেন। সেখান থেকে তিনি সমস্ত ভাগবতটাকেই করোড় মনে রেখেছিলেন, কে? লোমহর্ষণ পুত্র উগ্রশ্রবমণি। এইবার সেই যে সুখদেব গোস্বামী 7 যজ্ঞ সেখানে ভাগবত পাঠ করে, সেখানে তিনি আর স্থির থাকছিলেন না, সেখান থেকে তিনি অন্যত্র চলে গিয়েছিলেন। এইবার মনে মনে ভাগবত, এই ভাগবতটা এই যে জনসমক্ষে কে আনবে? একমাত্র উগ্রশ্রবমণি পারেন। সমস্ত মুনি ঋষিগণ তখন কি করলেন? সেই উগ্রশ্রবমণিকে ধরলেন, নৈমিষারণ্যে আমাদেরকে ভাগবত পাঠ করে শোনাতে হবে। তো সবাই মিলে
সেখানে ধরেছে যে আমাদের ভাগবত পাঠ করে শোনান। তাই কি বললো, সেই নৈমিষারণ্য গৃহস্থমণি সেই মুনি ঋষিদের ভাগবত পাঠ করে শোনাচ্ছে। প্রীতি ভরে তাহাদের করিয়া বন্ধন, ধীরে ধীরে আরম্ভিলা পূর্ণ বিবরণ। হরি কথা যেই শোনে হয়ে একমন, অনায়াসে ছিন্ন করে ভববন্ধ। এই যে হরি কথা, ভক্তি প্রেমবাড়ি দিয়ে যে শ্রবণ করে তার কৃপা হবেই হবে, বিশ্বাস। শ্রীবাস অঙ্গনে হরিনাম হচ্ছে। কোথায়? শ্রীবাস অঙ্গনে হরিনাম হচ্ছে। একদিন মহাপ্রভু শ্রীবাসকে বলল, শ্রীবাস তোমার এতগুলো এই যে পরিবারে তোমার অনেকগুলো লোক, আচ্ছা শ্রীবাস তোমার চলে কি করে? কোনোদিন তো তুমি ইনকাম বা কামাই করো না, তোমার কি করে চলে? সেদিন শ্রীবাস হাতে তিনটে তালি দিয়ে বলেছিল, প্রভু দেখবে চলো আমার কি করে চলে, দেখবে চলো। যেদিন থেকে হরিনাম করেছি সেদিন থেকে সেই মহাপ্রভুকে ডেকে নিয়ে গেলো কোথায়? ঘরের এক কোণে। ঘরের এক কোণে নিয়ে গিয়ে দেখলো একটা কলসি আর একটা দড়ি। মহাপ্রভু শ্রীবাসকে জিজ্ঞেস করেছিল, আমি বুঝলাম না। প্রভু তুমি বুঝলে না? না, যেদিন থেকে তোমার নাম করতে শুরু করেছি সেদিন থেকে গুনলাম, প্রথম দিন যদি তুমি আমার নামে কৃপা না করো, একদিন, 2 দিন, 3 দিন দেখবো 3 দিনের দিন আমি এই কলসি দড়ি নিয়ে গলায় ডুবে মরবো। বাহ শ্রীবাস বাহ, তোমার নামে এত বিশ্বাস, তোমার নামে এত বিশ্বাস। আজ থেকে যদি স্বয়ং লক্ষ্মী দেবীও দাঁড়ায় দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে, তোমার কোনোদিন অন্যের অভাব হবে না, এই আমি তোমায় আশীর্বাদ করে গেলাম। এখনো শ্রীবাসের মতো বিশ্বাস আনতে সবাইকে ভক্তি বাড়ি প্রেম দিয়ে বিশ্বাস করতে হবে ভগবানকে। হরিগুণ গাহি শোক ব্যাসের কুমার, প্রস্থান করয়ে যাবে ত্যাজিয়া সংসার। পাছে পাছে ব্যাসদেব পুত্র পুত্র বলি, উচ্চেশ্বরে ডাকি কহে কোথা যাও চলি। না শুনে পিতার বাক্য সুখদেব স্বামী, কহে হরি আরাধনে চলিলাম আমি। এবার সুখদেব গোস্বামী যখন জন্ম নিলেন, ব্যাসদেবের পুত্র মাতার নাম ছিল বিটিকা দেবী। তিনি 16 বৎসর মাতৃগর্ভে ছিলেন। তিনি ভূমিষ্ঠ হতে চাইলেন না। কেন? আমি যদি এখানে ভূমিষ্ঠ হই তাহলে আমি মায়ায় জড়িয়ে যাব। এদিকে পিতা চিন্তা করলো মাতৃ যন্ত্রণা। স্বয়ং ব্যাসদেব কি করলেন? তার পুত্রকে বললেন, পুত্র তুমি ভূমিষ্ঠ হও। তখন পুত্র বলেছিল, আমায় কথা দাও, আমি এই সংসারে থাকবো না, আমি গৃহত্যাগী হব। কথা দিয়েছিলেন সেদিন ব্যাসদেব। তারপর সেই সুখদেব গোস্বামী ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়া মাত্রই তিনি চললেন অদূরে। সেই কথাই বলছে যে ব্যাসদেব তার পিছনে পিছনে ছুটতে ছুটতে চলেছে। আগে চলেছে কে? সুখদেব। সুখদেব তুমি দাঁড়াও দাঁড়াও। না শুনি পিতার বাক্য সুখদেব স্বামী, কহে হরি আরাধনে চলিলাম আমি। একমাত্র ছিল পুত্র হইল বিরাগী, বিরাহে কাতর ব্যাসন পুত্র লাগে। একটাই মাত্র পুত্র ছিল কার? ব্যাসদেবের। সেই পুত্র বিরাগী হয়ে গেল। তিনি সেই ব্যাসদেব কি করলেন? পুত্রে লাগি চিন্তিত হয়ে সেখানে স্থির হয়ে রইলেন। বলেন, শোনো বাছা কি শিখিলে বলো, হরি নামে গৃহে করো হইবে সফল। পুত্রকে বলছে, তুমি অন্যত্র গিয়ে কি হরিনাম করে, তুমি গৃহে বসেই হরিনাম করো, তোমার হরিনামের ফল তুমি পাবে। বিষম বিপদ দেখি সুখ মহারিষি, পিতাকে উত্তরে করে বৃক্ষরূপে মিশি। হরিগুণ বুঝিবারে সুখ মহামতি,
প্রকাশিল যাহা যাহা শুনহ সম্প্রতি। গুজ্জ সে পুরাণ কথা করুণা করিয়া সংসারে মানবে যিনি দিলেন বলিয়া। মহাপুণ্যবান সে বেশের নন্দ, তাহার চরণে আমি লইনু শরণ। নরোত্তম হরিয়ার নরনারায়ণ, দেবী সরস্বতী তথা ব্যাসতপোধ, তা সবার শ্রীচরণে করি নমস্কার। শ্রীহরির কথা শুন পশ্চাতে তাহার, অতি মনোরম কথা হরি সংকীর্তন। শুনিলে যাত না যায় জুড়ায় জীব। মুনিগণ করিয়াছ দিব্য প্রশ্ন কথা, কহিতেছি হরিগুণ মম শক্তি যথা। সংসারে ইহার তুল্য প্রশ্ন নাহি আর, এ তিন ভুবন মাঝে হরিনাম সার। এই যে বললেন যে সংসারে যত কিছু তার সব চাইতে সার হচ্ছে হরিনাম। স্বর্গ আদি লাভে তরে ধর্ময় অনুষ্ঠান, তাহা হতে শ্রেষ্ঠ হয় হরিগুণ। এই যে ধর্ম তীর্থক্ষেত্র যতই ভ্রমণ করুন না কেন, সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই হরিনাম। স্বার্থ শূন্য হরি ভক্তি শ্রেষ্ঠ সবাকার, জীবের পরম ধর্ম সংসার মাঝার। নাম করলে হবে না, কিরকম নাম করতে বললেন? স্বার্থ শূন্য নাম করতে হবে। কৃষ্ণ প্রেমে জ্ঞান লাভ করে জীবগণ, বৈরাগ্য উদয় হয় শুদ্ধ হয় মন। ধর্ম বলে যাহা কিছু পরিচিত হয়, হরি ভক্তি শূন্য হলে সব ব্যর্থ সমুদয়। ধর্মের লাগিয়া যত করো আয়োজন, হরি ভক্তি শূন্য হলে সব অকারণ। এই যে আমরা এখানে আয়োজন করেছি, তাই না? যদি কেউ ভাবে এটা আমার, হবে না। এটা আমার বললে হবে না। যতক্ষণ পর্যন্ত আমিত্ব ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার গৌর গোবিন্দের সেবা হবে না। ফলের আশায় যদি কোনো কর্ম হয়, উদ্দেশ্য না সিদ্ধ হবে জানিও নিশ্চয়। অর্থ আর কামে মুক্তি কেহ নাহি পায়, পুণ্য নাহি হয় শুন মুনি সম্প্রদায়। এই যে ইন্দ্রিয় সুখ বিষয়ের ফল, যতদিনে রয়ে জীব পায় সে সকল। ভোগ বাসনার তরে ধর্মের সাধন, জীবনে এ উদ্দেশ্য নহে কদাচন। যতদিন সংসারে বাঁচিবে মানব, ততদিন বিষয়ের ভোগ করে সব। স্বর্গ আদি লাভ তরে ধর্ময় অনুষ্ঠান, কবু নহে জীবনের কর্তব্য প্রধান। এই যে যদি আমরা এগুলো আয়োজন করে বলি, ভাবি যে আমরা স্বর্গ লাভ করবো, হবে না। প্রকৃত উদ্দেশ্য শুধু তত্ত্বের জিজ্ঞাসা, বিদরিত হয় তাতে প্রাণের পিপাসা। ধর্মকেই তত্ত্বরূপে ভাবে বহুজন, জ্ঞানই পরম তত্ত্ব শাস্ত্রের বচন। তত্ত্ববিদ নরগণে যে আছে যেখানে, অনন্ত শাশ্বত জ্ঞানে তত্ত্ব বলে জানে। জগতের জ্ঞাতিগণ ব্রহ্ম তারে কয়, ভগবানে বলি জানে ভক্ত সমুদয়। যোগমার্গ অনুগামী সাধক সকল, পরমাত্মা রূপে তারে জানে অবিরল। বৈরাগ্যের সাথে করি ভক্তি উপার্জন,
ব্রহ্মের নিজের মাঝে হেরে ভক্তগণ সুনামুনিগণে তবে নিগুড় কারণ আশ্রমে বিভাগ হয় ধর্ম নিবন্ধ আশ্রম উচিত ধর্ম কইলে অনুষ্ঠান সপিলে হরির পদে আপনার প্রাণ হইবেন তুষ্ট হরি কর্ম সফল ভব ভয় মুক্ত হবে মানব সকল অতএব নরগণ হইয়া একমন কর তার লীলা ধ্যান শ্রবণ কীর্তন ভজন পূজন আর হরিগান হরিগুণ গান মানবে জীবনে হয় কর্তব্য প্রধান যে জন হরির প্রীতি করে সম্পাদন সফল জনম তার সার্থক জীবন ধ্যানের উপয়সী বলে যত বিজ্ঞগণ জগতে থাকিয়া করে ধর্মের ছেদন তরবারি সেই হরি গুণ কথা শুনিবারে কানে কাহারও নাই অভিলাষ জাগে মনে প্রাণে নিষ্ঠা মনে তীর্থ সেবা করিয়া মানব লাভ করে পুণ্য রাশি ভবের বৈভব তীর্থ সেবা করি হয় হরির সাধন তাহাতে জনমে শ্রদ্ধা কহে সর্বজন শ্রদ্ধা সহ হরি কথা করিলে শ্রবণ অনুরাগে পূর্ণ হয় মানবের মন অনুরাগে অভিরুচি শাস্ত্রের বিধান অভিরুচির বসে জীব পায়ে তত্ত্বজ্ঞান হরি কথা এক মনে করিলে শ্রবণ হরি তার শাখা রূপে আবির্ভূত হয় যতেক বাসনা তার অন্তরের কথা পূরণ করেন হরি আপন সর্বথা এই রূপে ক্রমে সেবি হরির চরণে উপজে হৃদয়ে ভক্তি মানস্য জীবনে মানব হরিতে ভক্তি করিলে প্রচুর রজতম গুণ যত হয় সব দূর এই যে আমাদের তিনটি রজতম সত্যতম রজ এই যে রজ আর তম এরা হচ্ছে কাম ক্রোধ লোভ এগুলো নিয়ে যদি সঠিকভাবে ভক্তি ভরে হরিনাম করা যায় তাহলে এগুলো দূরে থাকবে তখন এমনি এমনি সত্য কাছে চলে আসবে কাম ক্রোধ লোভাদি সব করে জয় সত্য গুণে মমতার অলঙ্কৃত হয় ভগবানের প্রতি ভক্তি হইলে উদয় তত্ত্বজ্ঞান লাভ করে জীব সমুদয় জ্ঞান লাভ হলে পরে শোনো মণিগণ আত্মার দর্শন লাভ করে জ্ঞানী জন আমিত্ব এ জ্ঞানে তবে বিদরিত হয় অনায়াসে দূর হয় সকল সংশয় এই সকল কারণেতে যত সুধীজন বাসুদেবে নিত্য নিত্য করেন ভজ যে জন হরির নাম শুনে অবিরল অনায়াসে ক্ষয় তার হয় কর্মফল হরির এমন গুণ সুনমণিগণ এই হেতু জ্ঞানী করে হরি আরাধন হরি আরাধনে আত্মা প্রসন্ন সতত জ্ঞান লাগি হরি পূজা করয় অবিরত
জগতের প্রতি যিনি প্রভু দয়াময়, শতরজতম গুণ করিয়ায় আশ্রয়। হরি বিরিঞ্চি হরয়ে তিন আকারে, ব্যক্ত হয়ে রয়েছেন ব্রহ্মাণ্ড ভাণ্ডারে। যে বললেন ব্রহ্মা বিষ্ণু সেই তিন আকারে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তারা ছড়িয়ে রয়েছে। তথাপি তাদের মাঝে হরি সত্যগুণী, মঙ্গল কারণ হন শুন সব মুনি। যদি বলো এক হতে তিনের জনম, তবে কেন হরি ভজি ভুলিব কর। তাহারে প্রমাণে বলি করহ শ্রবণ, শ্রবণে পবিত্র হবে মনুষ্য জীবন। কাষ্টের ঘর্ষণে যথা ধূমের সঞ্চার, ধূমের বিলয় হয় অগ্নির আকার। প্রথমে আছিল কাষ্ঠ জড় দ্রব্যময়, তাহাতে জন্মিল ধূম শক্তিময় হয়। ধূমের পরেতে যবে জন্মে হতাশন, তাহাতে বেদের কার্য হয় সম্পাদন। যেই রূপতম হতে রজের সৃজন, রজ হতে সত্য জন্মে শাস্ত্রের বচন। সত্য গুণে অবশেষে ব্রহ্মার প্রকাশ, সত্য গুণে হয় মোহ অন্ধকার নাশ। সত্য গুণময় হরি প্রভু ভগবান, এই কারণে ব্রহ্মা শিব হইতে প্রধান। পুরাকালে মুনিগণ ইহার কারণ, সত্যরূপে ভগবানে করে আরাধন। অদ্যাপি তাদের যারা অনুগামী হয়, তারা সবে জগতের, অদ্যাপি তাদের যারা অনুগামী হবে, তারা সবে জগতের কল্যাণ সাধিবে। করিবারে চাও যদি হরি আরাধন, হৃদয়ে ভজহ সত্য মঙ্গল কারণ। যত জ্ঞানী মোক্ষ লাগি ভজে নারায়ণে, বিস্মিত না হয় কভু শ্রীহরি পূজনে। মোক্ষয় অভিলাষী যারা ছাড়িয়া সংসার, শ্রীহরির আরাধনা করে অনিবার। দেশ হিংসা তারা নাহি করে কদাচন, দিবানিশি ভজে শুধু শ্রীহরির চরণ। রজয়ার তমগুণী যে সব মানব, নিজ নিজ স্বার্থ লয়ে রহে তারা সব। ধনপুত্র লাভের তবে তাহারা সকল, পিতৃগণে ভূতগণে পূজে অবিরল। যাদের মধ্যে রজয়ার তমগুণ আছে, তাদের শুধু ধন দাও, অর্থ দাও, এই সম্পন্ন দেব, পিতৃকে তারা ভূত বলে পূজা করতে চায়। শ্রীহরির সেবিতে সেই কবু নাহি পারে, তারা মনমগ্ন রহে সতত সংসারে। বেদ যজ্ঞ দান যজ্ঞ তপস্যা ধর্ম, একমাত্র নারায়ণ সবার চরম। বাসুদেব ভিন্ন তবে নাহি অন্য গতি, বুঝিয়া করহ কার্য যতে কুসুমতি। তাই কি বলেন, একলা ঈশ্বর সত্য আর সব বৃত্ত। জইছে না চাইছে যিনি, তৈছে নাচিছে তিনি। ভগবান বলতে একজনকে বোঝায়, আর সব ভগবানের পার্শ্বদ। ভগবানের ইচ্ছায় সবকিছু হয়। হরির প্রভাব যত সোনমণিগণ, তাহার মায়ায় হলো জগত সৃজন। আপনি নির্গুণ তিনি মায়ার প্রভাবে, সৃজিলা সংসারে এই অপরূপ ভাবে। আকাশাদি রূপে গুণ প্রকাশ যখন, ভিতরে বিরাজ করে হরি সনাতন।
বিশ্ব স্রষ্টা বলি তার নাহি অহংকার, জ্ঞানবান হেরে বিশ্ব চৈতন্য। এই যে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, কিন্তু তার মনে কিন্তু কোনো অহংকার নেই। কাষ্ঠ মাঝে অগ্নি রহে যেমন নিহিত, তেমনি সকল ভূতে হরি বিরাজিত। পরম ঈশ্বরে যিনি হরি দয়াময়, আশ্রয় করিয়া তিনি ভূত চতুষ্টয়। করেন বিষয় ভোগ আপন ইচ্ছায়, নানা রূপে অবতীর্ণ এ ধরায়। দেবতা মানব পশু পক্ষী রূপ ধরি, আপন লীলার ছলে আসেন শ্রীহরি। যদি বল সর্বভূতে থাকি কি প্রকারে, করেন বিষয় ভোগে বিশ্ব সংসারে। ইন্দ্রিয়াদি আত্মা মন পঞ্চভূত ভাবে, সুখ দুঃখ ভোগ করে আপন প্রভাবে। সুখ দুঃখ আদি হয় মায়াতে উদয়, হৃদয়ে থাকিয়া আত্মা দেখেন নিশ্চয়। ভোগের কারণ হয় কর্মময় মন, কর্ম ফলে সুখ দুঃখ ভোগে সর্বজন। অন্তর্যামী আত্মারূপী রহেন বিধাতা, পাপ পূর্ণ যত কার্যে কর্ম ফল দাতা। সর্বভূতে আত্মারূপে করিয়া প্রবেশ, ত্রিভুবন পালিছেন নিজ পরমেশ। প্রত্যেকটা জীবের মধ্যে আমার ভগবান আত্মারূপে রয়েছে। কীট পতঙ্গ পশু পাখি সবার মধ্যে কিন্তু যদি ভগবান জীবাত্মা রূপে না থাকতেন, তাহলে কোনো জীব সত্তা বেঁচে থাকতে পারত না। সর্বভূতে আত্মা রূপে করিয়া প্রবেশ, ত্রিভুবন পালিছেন নিজে পরমেশ। হরি গুণ গানয়ে করিনু কীর্তন, জ্ঞানের আশ্রয়ে বুঝ যত মনিগণ। সুবোধর চিল গীত কৃষ্ণ আশা করি, ভাব হে সংসারবাসী জগতময় হরি। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দ একবার হরি হরি বল। হরি বল হরি বল। তাহলে ভাগবত এই পর্যন্ত বিশ্রাম রাখি, তারপর অধিবাসী পেলাম। যাই হোক, এইখানে রহিল গ্রন্থ অমৃত।